বিমানবন্দরের কার্যক্রম প্রক্রিয়া করে নোয়াখালীতে বিমানবন্দরের কার্যক্রমটা চালু করা হয়। কারণ হচ্ছে যে দীর্ঘ এক যুগ ধরে নোয়াখালীবাসীকে বিমানবন্দরের বিষয়ে বিভিন্নভাবে কথা দিয়ে আসা হচ্ছে, বিভিন্নভাবে নোয়াখালীর যেই সোনাপুরের সুরলুকিয়া সেখানে কার্যক্রম পরিদর্শন করে আছে এবং সেখানে একটি রানওয়ে রয়েছে যেটি মহামুক্তিযুদ্ধের আগ থেকে এটি প্রক্রিয়াধীন রয়েছে। বঙ্গবন্ধুরও ভূমিকা রয়েছে এই বিমানবন্দরের কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সেক্ষেত্রে গত এক যুগ ধরে বিভিন্ন বিমান মন্ত্রী এবং বিমান পর্যটন মন্ত্রী আমাদেরকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে আসছেন। আমরা আশা করব তারা আশ্বাস নয়, শুধু এটিকে বাস্তবায়ন করে এর কার্যক্রম সম্পন্ন করবেন দ্রুত, আমরা এই প্রত্যাশা করছি। এবং আমাদের সকলের প্রত্যাশা এটি, নোয়াখালীতে যদি বিমানবন্দর হয় তাহলে আপনারা জানেন যে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা বৃহত্তর নোয়াখালী, প্রায় 1 কোটি মানুষের বসবাস। এর মধ্যে বেশিরভাগ মানুষ কিন্তু প্রবাসে অবস্থান করে। প্রত্যেকটি পরিবারে আপনি যদি খোঁজ নেন প্রত্যেকটি বাড়িতে 5 থেকে 7 জন কিন্তু প্রবাসে থাকে। প্রত্যেকটি পরিবারে অন্তত একজন করে আপনি বিদেশে পাবেন। তো এই মানুষগুলো বাংলাদেশের অর্থনীতির চাকাকে কিন্তু সচল করতেছে। তো সেক্ষেত্রে আমাদের বৃহত্তর নোয়াখালীর কথা চিন্তা করে এবং অর্থনৈতিক অনেকগুলো জোন রয়েছে, নিজুম দ্বীপ বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী পর্যটন কেন্দ্র এবং নোয়াখালীর যে মুসাফুর ক্লোজার ইতিমধ্যে সেটিকেও পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। নোয়াখালীর স্বর্ণদ্বীপ যেখানে হচ্ছে যায় সেনানিবাস রয়েছে, সেনাবাহিনীর বিশাল একটি চর জেগে উঠেছে এর পাশে, সেটি বাংলাদেশের ভূখণ্ডের কাছাকাছি একটি পরিমাণ জায়গা নিয়ে বিশাল ভূখণ্ড সৃষ্টি হয়েছে। তাহলে সবকিছু বিবেচনা করে কিন্তু নোয়াখালীর সম্ভাবনাময়ী একটি জেলা, আর এই জেলাতে বিমানবন্দরটা খুবই জরুরি হয়ে পড়েছে। আমরা আশা করব সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নোয়াখালীতে বিমানবন্দরের কার্যক্রম দ্রুত শুরু করবেন এবং সেই প্রত্যাশাই রইল। আমরা এই মুহূর্তে আমাদের অতিথিদের মধ্য থেকে আমরা মোহাম্মদ দেলোয়ার হোসেন মিলনকে নোয়াখালী বিমানবন্দরের বিষয়ে বক্তব্য প্রদান করার জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাচ্ছি। অপেক্ষা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তরুণরা আছে এই দেশের প্রাণ। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে এই দেশের কল্যাণের জন্য কাজ করি তাহলে এই দেশটা এগিয়ে যাবে অনেক দূর পর্যন্ত। এই দেশের শুরু থেকে 1952, 1971 থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে সফলতা এসেছে তরুণদের হাত ধরেই। তাই তরুণরা জেগে উঠলেই বাংলাদেশ জেগে উঠবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের নোয়াখালীর বাংলাদেশের উন্নয়নে একটি বড় ভূমিকা রয়েছে আমাদের প্রবাসীদের। নোয়াখালীতে প্রায় 5 থেকে 6 হাজার মানুষ প্রবাসে থাকেন। প্রতি বছর 4,000 থেকে 5,000 কোটি টাকা তারা এই দেশে পাঠান। এই দেশের উন্নয়নে নোয়াখালীর ভূমিকা রয়েছে। তাই আমি আজকে এখানে এসেছি নোয়াখালীতে বিমানবন্দর বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ইয়ত ফোরাম কর্তৃক আয়োজিত নোয়াখালীতে বিমানবন্দর চালু করার দাবিতে আজকের এই মানববন্ধনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে দৈনিক নোয়াখালীর কথা পত্রিকার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন, রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমরা নোয়াখালী কথা পত্রিকাতেই এই বিমানবন্দরের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছি। আপনারা যারা পড়েছেন তারা জানেন, আপনারা এও জানেন বাংলাদেশের ইতিহাসে নোয়াখালীর গুরুত্ব। ব্রিটিশ আমলে যখন মাত্র 16টা জেলা নিয়ে এই অঞ্চল গড়ে উঠেছে তখন এই নোয়াখালীর অস্তিত্ব পাওয়া যায়। সেই পুরনো জেলা, বাংলাদেশে যে পুরনো জেলা তার মধ্যে এই নোয়াখালী জেলা অন্যতম। আপনারা ইতিমধ্যেই আমাদের অন্যান্য বক্তাদের কাছ থেকে শুনেছেন বাংলাদেশে যে রেমিটেন্স আয় তার সিংহভাগ এই নোয়াখালী অঞ্চলের মানুষে আজকে বিদেশে তারা প্রবাসে থেকে বাংলাদেশের যে রেমিটেন্স তার সিংহভাগ এই নোয়াখালী মানুষের অর্জনের মধ্য দিয়ে আসে। কিন্তু আমরা নোয়াখালীর মানুষ আজকে অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত।
আপনারা জানেন সেই স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান প্রথমে এই নোয়াখালীতে গিয়ে এই বিমানবন্দরের প্রয়োজনীয়তা অনুভব করে এবং সেই সময় থেকে কাজ শুরু হয়। কিন্তু আমরা দেখেছি আজ পর্যন্ত আমরা সেই বিমানবন্দরের সফলতা আমরা দেখতে পাইনি। সেখানে বিমান নামতে দেখিনি, বিমান উঠতে দেখিনি। কিন্তু সেখানে রানওয়ে আছে, জায়গা অধিগ্রহণ করা আছে। এর আগের যে বিমানমন্ত্রী তিনি আমাদের ওই নোয়াখালীর ধর্মপুরে সেখানে যে রানওয়ে সেখানে তারা গিয়েছিলেন। এর আগের মন্ত্রী কামাল সাহেব তিনিও গিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে এই বিমানবন্দরের চালু হওয়ার মধ্য দিয়ে আমাদের বিমান উঠানামা করছে না। এই যে করছে না, কিন্তু আমরা দেখতে পারি আমাদের এই বর্তমান সরকারের স্পিকার যিনি হলেন মহামান্য স্পিকার বাংলাদেশ পরিচালনা করে, তিনি আমাদের নোয়াখালীর কৃতি সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগের এখন যে মুখপাত্র সাধারণ সম্পাদক তিনি আমাদের নোয়াখালীর বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ। এই নোয়াখালীর কৃতি সন্তান, ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ, আমলা থেকে শুরু করে সকল ক্ষেত্রে আমাদের নোয়াখালীর কৃতি সন্তানদের অবদান রয়েছে। আজকে একনেকে যেই স্বাক্ষরের পরে প্রধান যে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার তিনি এই নোয়াখালীর কৃতি সন্তান। আজকে আমরা তথ্য মন্ত্রণালয়ের যে সচিব সিনিয়র সচিব হুমায়ুন কবির খন্দকার তিনি নোয়াখালীর কৃতি সন্তান। এরাই যদি সবাই মিলে চেষ্টা করে, এদের কাছে আমাদের দাবি থাকবে এরা সবাই মিলে চেষ্টা করে অনতিবিলম্বে নোয়াখালীর এই বিমানবন্দর চালু করার ব্যবস্থা করবেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দাবি করতে চাই আমরা এই আগামী কোরবানিতে যাতে বিমানে করে নোয়াখালীতে যেতে পারি, আজকে আমাদের সেটা হচ্ছে প্রাণের দাবি। আপনারা ইতিমধ্যে জানেন নোয়াখালীর ভূখণ্ড অনেক বেড়ে গেছে। দক্ষিণ অঞ্চলে নোয়াখালীর যে ভূখণ্ড বেড়েছে সেটা আরেকটি বাংলাদেশের সমান। আরেকটি বাংলাদেশের সমান হলে এক সময় অনেকে বলে ইউনাইটেড নোয়াখালী, নোয়াখালীর মূল কেন্দ্র ওই নোয়াখালী জেলা শহর মাইজদিতে হয়ে যাবে, কারণ তার যে চারিদিকে যেই দক্ষিণাঞ্চলে যে ভূখণ্ডটা জেগে উঠেছে সেটা আরেকটি বাংলাদেশের সমান। তাহলে আরেকটি বাংলাদেশের সমানের যদি মধ্যবর্তী স্তর হয় নোয়াখালী জেলা শহর, সেই নোয়াখালী জেলা শহরে অবশ্যই বিমানবন্দর হওয়ার দরকার আছে। এবং সেই দাবি কোনো অযৌক্তিক দাবি না, সেটা যৌক্তিক দাবি। আমরা অনতিবিলম্বে নোয়াখালীর এই বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন আজকে অন্যান্য বক্তারাও বলেছে বাংলাদেশের সর্ববৃহৎ সেনা ক্যাম্প হয়েছে সেই নোয়াখালীতে। সেনাবাহিনীরা যে বুম্পিং করার জন্য যে ট্রেনিং করতে হয় সেই ট্রেনিং তারা ঢাকায় করতে পারে না, অন্যান্য তাদের সেনা ক্যাম্পে করতে পারে না। সেই জন্য তারা ওই নোয়াখালীতে যেতে হয়। নোয়াখালীতে গিয়েই ওই সেনাবাহিনীদের ওই বৃহত্তর যে ভূমিকা যে তারা ওখানে এই তাদের যে প্রশিক্ষণ সেটা তারা করতে হয়। সেই কারণে নোয়াখালী জেলা এবং নোয়াখালীর আশপাশ মিলে এই বিমানবন্দরের খুবই গুরুত্ব আছে। আমরা অনতিবিলম্বে এই বিমানবন্দর চালু করার দাবি জানাচ্ছি এবং এই ইয়ুথ ফোরাম যে উদ্যোগ নিয়েছে সেই কারণে এই সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।